له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল একটি রাষ্ট্রের মধ্যে কয়টি আইন কানুন করার দ্বারাই সে রাষ্ট্রের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হতে পারে। দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ৬টি নীতিমালার প্রয়োজন। ৬টি নীতিমালা আলোচনা গত সপ্তাহে শেষ হয়েছে। এই সপ্তাহে একটি রাষ্ট্র কিভাবে অন্য জাতি, অন্য গোত্র এবং অন্য দেশ থেকে কিভাবে শান্তি ও নিরাপত্তায় থাকতে পারে, বাংলাদেশ কিভাবে ভারতের আগ্রাসন থেকে, আমেরিকার আগ্রাসন থেকে, ইসরায়েলের আগ্রাসন থেকে, বিভিন্ন রাষ্ট্রের আগ্রাসন থেকে কিভাবে এই বাংলাদেশ শান্তি ও নিরাপত্তায় প্রতিষ্ঠায় থাকতে পারে সে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মাত্র 4টি নীতিমালা। কয়টি নীতিমালা? মাত্র 4টি। ভিন্ন জাতি এবং ভিন্ন দেশ থেকে নিজের দেশ শান্তি ও নিরাপত্তায় থাকতে হলে প্রথম মূলনীতি হলো মানবতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কিসের প্রতি? মানবতার প্রতি। এখানে কোনো জাতি উপজাতির দিকে লক্ষ্য করা হবে না। এখানে কি আমার ধর্ম পালন করে আর কে অন্য ধর্ম পালন করে সেদিকে খেয়াল করা যাবে না।
মানুষ কিনা, মানুষ হিসাবে অপর মানুষকে সম্মান দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে রয়েছেন, সামনে দিয়ে হঠাৎ করে একটি জানাজা, একটি মৃতদেহকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃতদেহ, একটি লাশ সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে, এই সম্মানার্থে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি যে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদির লাশ সেটা কি মানুষের লাশ নয়? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মাররাত বিহি জানাজাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ অতিবাহিত হলো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফাকিলা ইন্নাহু জানাজাতু ইয়াহুদিয়্যিন, নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জানাজা, ইহুদির লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাত নাফসান, এটা কি মানুষের লাশ নয়? এর দ্বারাই বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানকে সম্মান করেছেন এমনটি নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, অন্য ধর্মাবলম্বীদেরকেও সম্মান দিয়েছেন। এজন্য ভিন্ন জাতি, ভিন্ন গোত্র, ভিন্ন দেশের মানুষ, তাদের থেকে, তাদের খারাপি থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে তাদেরকে সম্মান দিয়ে চলতে হবে। এই জন্য একটি রাষ্ট্র ভিন্ন জাতি থেকে, ভিন্ন দেশ থেকে নিরাপত্তায় থাকতে হলে সর্বপ্রথম সম্মান দান করতে হবে। মানবতার প্রতি সম্মান, কিসের প্রতি? মানবতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। 2 নাম্বার, ভিন্ন জাতি এবং ভিন্ন দেশ থেকে নিজের দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে অন্য জাতি, অন্য দেশের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? শান্তি চুক্তি। এটাকে আরবিতে বলা হয় আসুলহ, সমঝোতা। সমঝোতা কি বলা হয়? সমঝোতা। কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়াসসুলহু খায়র, সমঝোতা করা এটা হলো উত্তম। তাদের দেশে, তাদের জাতিতে ভিন্ন আইন কানুন, ভিন্ন রীতিনীতি থাকতে পারে। আমাদের দেশে, আমাদের জাতিতে ভিন্ন রীতিনীতি থাকবে, কিন্তু দেশে, এই দুনিয়াতে চলাফেরার জন্য তাদের দেশেও আমাদেরকে যাওয়া লাগতে পারে, আমাদের দেশেও তাদেরকে আসা লাগতে পারে। বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করে তাদের সঙ্গে সমঝোতায় আসা এটা উত্তম। সমঝোতায় আসা এটা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, হিজরত করে মদিনায় আসার পরে হিজরতের প্রথম বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মধ্যবর্তী এলাকা পর্যন্ত তিনি সন্ধি করেছেন। মক্কা থেকে মদিনা মোটামুটি 420 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটার? 420 কিলোমিটারের রাস্তা। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর প্রথম বছরই বিভিন্ন জাতিদের সঙ্গে চুক্তি করতে 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 এক পর্যায়ে 200 কিলোমিটার রাস্তা পার হয়ে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান বনি হামজা গোত্রের সঙ্গে পর্যন্ত চুক্তি করেছেন, আপোষ করেছেন। হিজরতের দ্বিতীয় বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করতে করতে কোহে বাওয়াত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।
বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন গোত্রের সঙ্গে নবীজি শান্তি চুক্তি করতেছিলেন, যাতে করে সকলের সাথে মিলিয়ে থাকা যায়, কোনো মারামারি সংঘর্ষ আমাদের মাঝে না হয়। এরপরে 3 নাম্বার, আমাদের দেশ ভিন্ন জাতি ভিন্ন দেশ থেকে নিরাপদে থাকতে হলে 3 নাম্বার যে ভূমিকা পালন করতে হবে সেটি হলো, অন্য দেশ কিংবা অন্য জাতি যদি একটু বাড়াবাড়ি করে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, কোন জাতি যদি খারাপ করে, তাহলে এর প্রতিশোধ হলো খারাপ দিয়েই নিতে হবে। খারাপের প্রতিশোধ খারাপ দিয়ে নিতে হবে, খারাপের বদলা খারাপই হবে। তবে একটি কথা আছে, ফামান আফা ওয়া আসলাহা, তবে যে ব্যক্তি মাফ করে দিবে এবং শান্তি চুক্তি করে নেবে, সমঝোতা করে নেবে, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে যে ব্যক্তি ক্ষমা করে দিল, মনে করেন ভারত আমাদের সঙ্গে বাড়াবাড়ি করেছে, বাংলাদেশ যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তাদের এই বাড়াবাড়ির ক্ষমা করার কারণে এর যা প্রতিদান হবে, আল্লাহ বলেন এর প্রতিদান আমার কাছ থেকে নিবে। ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, যারা সীমা লঙ্ঘন করে, যারা অন্যায় করে, যারা অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত করার চেষ্টা করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ عَاقَبْتُمْ, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করোই, فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ, ততটুকুই প্রতিশোধ তোমরা গ্রহণ করো যতটুকু অন্যায় তোমাদের সাথে করা হয়েছে। ওয়ালাইন সাবারতুম, আর যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো যে প্রতিশোধ নিব না, লাহুয়া খায়রুন লিস-সাবিরিন, তাহলে ধৈর্যশীলদের জন্য এটাই হবে উত্তম পন্থা। যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য এটাই উত্তম হবে, ধৈর্য ধারণ করো, আল্লাহ প্রতিদান দিবেন। কি করবেন? আল্লাহ প্রতিদান দিবেন। এরপরে অন্য দেশ থেকে আমাকে, আমার দেশকে নিরাপদে রাখার জন্য, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য 4র্থ নম্বর পদক্ষেপ গ্রহণ করার কথা কোরআনে এসেছে। 4র্থ নম্বর পদক্ষেপ কি? 4র্থ নম্বর পদক্ষেপ হলো অন্য দেশ অন্য জাতিকে কঠিন ভাবে প্রতিহত করা। কিভাবে? খুব শক্ত ভাবে, কঠিন ভাবে প্রতিহত করা। তারা যেন কোনোভাবে চোখ তুলে তাকানোর সাহস না পায়। 3 নম্বর, ইসলাম বলেছে তুমি যদি মাফ করে দাও তাহলে এর প্রতিদান আল্লাহ দিবে, তুমি যদি সবর করো তাহলে তোমার জন্য ভালো হবে। কিন্তু এখন দেখতেছি তারা শুধু একটু বাড়াবাড়ি করেই ক্ষান্ত নয়, তারা বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে আমাদের প্রতি আক্রমণ করে বসছে। আমাদের দেশের প্রতি আক্রমণ করে যদি বসে, এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলে নাই সবর করার কথা, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার কথাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম, তোমাদের যতখানি সাধ্য আছে
সাধ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়া আইদ্দু লাহুম, তাদের মোকাবেলা করার জন্য তোমাদের যতখানি সাধ্য আছে সাধ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি? মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল, শক্তি এবং অশ্ব বাহিনী প্রস্তুত করার দিক থেকে শক্তি সামর্থ্য অর্জন করো, অশ্ব বাহিনী প্রস্তুত করো, যুদ্ধের যানবাহন তৈরি করো, অস্ত্র শস্ত্র ক্রয় করো, অস্ত্র শস্ত্র পরিচালনা করা শিখো, এমন ভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এমন ভাবে যুদ্ধের প্রস্তুতি নিবা, এমন ভাবে দেশের মধ্যে অস্ত্র শস্ত্র ক্রয় করবা যার দ্বারা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমন ভয়ে ভীত হয়ে যায়। ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম, আল্লাহর দুশমনরাও যেন ভীত হয়ে যায়, তোমাদের দুশমনরাও যেন ভীত হয়ে যায়, এবং অন্যান্য যে সকল দুশমনকে এখনো তোমরা জানো না কারা তোমাদেরকে নিয়ে চক্রান্ত হাঁটছে, ওই সকল অজ্ঞাত দুশমনরাও যেন তোমাদের থেকে ভীত হয়ে যায়। আল্লাহু ইয়ালামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, তবে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে যতটুকু পরিমাণ অর্থ খরচ করবে, যতটুকু পরিমাণ রক্ত বিসর্জন দিবে, যতটুকু পরিমাণ জান বিসর্জন দিবে, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিয়ে দিবে। জিহাদের ক্ষেত্রে মাল যাবে, সম্পদ যাবে, বাড়িঘর তছনছ হবে, আমার ছেলে শহীদ হয়ে যাবে, আমি চলে যাব, ঠিক আছে, সব কিছুর বদলা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। ওয়া আনতুম লা তুযলামুন, আর জেনে রাখো তোমাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, একটুকু কম দেওয়া হবে না। তাহলে কোরআনুল কারীমের এই যে দিক নির্দেশনা চারটি, আমাদের এই মাতৃভূমি, আমাদের এই দেশ অন্য জাতি থেকে শান্তি এবং নিরাপত্তায় থাকতে হলে বেশি কিছু লাগবে না। কোরআনুল কারীম এবং হাদিস থেকে এই চারটি নীতিমালা ফলো করলেই ইনশাআল্লাহ এই দেশের মধ্যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। চতুর্থ নম্বর যে নীতিমালাটি, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দেখুন, আমরা সবকিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করি, হজ পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বড় ফরজ বিধান হলো জিহাদ করা। জিহাদের প্রস্তুতি আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আদেশ করেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের মোকাবেলায় যতখানি পারো তোমাদের সাধ্যে আছে সেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করো, শক্তি এবং অশ্ব বাহিনীর মাধ্যমে। সেই সময় যুদ্ধের অস্ত্র শস্ত্র এগুলাই ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবীর সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করেছিলেন আমরা ইতিহাসের পাতায় দেখেছি। নবীজির সাহাবীরা এবং নবীজি নিজেও তারা কুস্তি লড়েছেন, মল্লযুদ্ধ করেছেন, তারা অশ্ব অর্থাৎ ঘোড়া পরিচালনা করা শিখেছেন, তারা তীরন্দাজি, তীর নিক্ষেপ করা, নিশানা ঠিক করা শিখেছেন, তারা তলোয়ার চালানো শিখেছেন, ঘোড়ার পিঠে উঠে শত্রু বাহিনীকে তলোয়ার দিয়ে কিভাবে আঘাত করতে হয় সেগুলো তারা প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু আমরা জিহাদের জন্য সামান্য থেকে সামান্য কোনো ট্রেনিং আমরা নিই না। সামান্য থেকে সামান্য নিজের শরীরে শক্তিও সঞ্চার করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, প্রিয়। এখানে আমরা যতজন আছি, এটাও যে একটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার দিক, যে নিজের শরীরে শক্তি সঞ্চার করা, জিমের মাধ্যমে হোক, মার্শালের মাধ্যমে হোক, দৌড়াদৌড়ি আর কাজ করার মাধ্যমে হোক, যেভাবে হোক গায়ে শক্তি সঞ্চার করা, নিজের শরীরটাকে শক্তিশালী বানানো, এটাও যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর মাধ্যমে যে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, এটা কি আমরা জানতাম? অনেকে জানতাম। এই জন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে, শক্তিশালী মুমিন ভালো এবং পছন্দনীয় আল্লাহর কাছে। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় এবং উত্তম। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে উত্তম হওয়া, এই নিজের শরীরে শক্তি সঞ্চারের মাধ্যমে, সকালবেলায় ফজরের পরে না ঘুমিয়ে সকালবেলায় রাস্তাঘাটে দৌড়াদৌড়ির মাধ্যমে, জিমের মাধ্যমে, অস্ত্র চালানো শেখার মাধ্যমে। অস্ত্র চালানো কেন শিখতেছি? জিহাদের ট্রেনিং এর জন্য, জঙ্গিবাদের জন্য নয়, কোন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয়, বরং আমার সমাজের নিরাপত্তা বিঘ্নতা সৃষ্টি করলে তার প্রতিবাদ করার জন্য। আমার দেশে যখন আক্রমণ হবে, আমার দেশে আক্রমণ আর হামলা, এটা কি আমাকে বলে আসবে? এটা তো সময় সাপেক্ষ বিষয়, হঠাৎ করে হয়ে যাবে। কখন যুদ্ধ শুরু হবে, আক্রমণ শুরু হবে, তখন তো আমাকে বাঁচাতে হবে, আমার দেশকে, জাতিকে বাঁচাতে হবে। এজন্য শরীরের মধ্যে শক্তি সঞ্চার করো। মাস্তাতা'তুম মিন কুওয়া, এই আয়াতের ব্যাখ্যা করেছেন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, কুল্লু মা তাকদিরুনা আলাইহি মিনাল কুওয়াতিল আকলিয়াতি ওয়াল বাদানিয়াতি ওয়া আনওয়াইল আসলিহা, প্রত্যেক ওই জিনিস যার মাধ্যমে শক্তি অর্জন করা যায়, চাই সেটা বুদ্ধিভিত্তিক হোক না কেন, চাই সেটা শারীরিক শক্তির মাধ্যমে হোক না কেন, অথবা বিভিন্ন অস্ত্র শস্ত্রের মাধ্যমে হোক না কেন, তুমি যেভাবেই পারো বাতিলকে, অর্থাৎ আমার বিরোধী শক্তিকে দমন করার জন্য এখানে আমাকে বুদ্ধি খাটাতে হবে, নাকি শারীরিক শক্তির মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে, নাকি অস্ত্রের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল, শক্তি, সামর্থ্য এবং অশ্ব বাহিনী প্রস্তুত করার মাধ্যমে তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন তো অশ্ব বাহিনী ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো যুদ্ধের বাহন তৈরি করা। এখন যুদ্ধ বিমান, এখন রাইডার আছে, বড় বড় যুদ্ধের বিমানগুলো আছে, আকাশে উড়বে। আল্লাহ তাআলা এই অশ্ব বাহিনীর মাধ্যমে যুদ্ধের বাহনের কথার প্রতি ইঙ্গিত করেছেন, যে কিয়ামতের আগে যুদ্ধের বাহন তৈরি হবে, উড়ে উড়ে গিয়া বোম ফোটানো যাবে, গুলি করা যাবে, সেই যুদ্ধের বাহিনী তৈরি করে। আলহামদুলিল্লাহ, গত বছর বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অস্ত্র শস্ত্রের দিক থেকে 37 নম্বর পর্যায়ে ছিল। কত নম্বর? 37 নম্বর পর্যায়ে ছিল, কিন্তু এই বছর বাংলাদেশ 35 নম্বর পর্যায়ে উন্নীত হয়েছে। কিন্তু আমাদেরকে যদি আল্লাহর দুশমনকে ভীত করতে হয় আর আমাদের দুশমনকে ভীত করতে হয়, তাহলে 37 আর 35-এ থাকা যাবে না, প্রথম 10টা সিরিয়ালের মধ্যে আসতে হবে। সারা বিশ্বের মধ্যে হাতে গোনা 10টা শক্তিশালী রাষ্ট্রের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র হতে হবে, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে এমন শক্তি অর্জন করো যার মাধ্যমে আল্লাহর দুশমন ভীত হয়ে যায়, তোমাদের দুশমন ভীত হয়ে যায়। এই 4টি আদেশ এবং এর আগের 6টি, এই 4টি এবং 6টি যার মাধ্যমে দেশের মধ্যে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হয় এবং ভিন্ন জাতি, ভিন্ন দেশ থেকে নিজের দেশটা শান্তি এবং নিরাপত্তায় থাকতে পারে, এই 10টি জিনিসকে আমি নিজের থেকে বলেছি না কোরআন এবং হাদিস থেকে বলেছি?
কোরআন এবং হাদিস থেকে বলা হয়েছে, সুতরাং এটা আমার মুখ থেকে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ হলো, না কোশ্চিন কালে আপনার প্রভুর শপথ, সেই ব্যক্তি, ওই সকল ব্যক্তিরা কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা নিজেদের সমস্যার বিচারক বানাবে, এবং আপনাকে তাদের সমস্যার বিচারক বানানোর পর আপনি যখন ফয়সালা দিবেন, এই ফয়সালা শ্রবণ করে তাদের ভিতরে সামান্য পরিমাণ কোন তঙ্গি, কোন সমস্যা, বিভেদ সৃষ্টি হবে না, এবং আপনার আদেশকে আপনাকে একদম নতজানু হয়ে মেনে নিবে। এরকম না হলে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারে না। এটি হলো আয়াতের অর্থ। এটি বোঝার আগে একটি সামান্য ঘটনা আছে। ঘটনাটা হলো, একজন মুসলমান, তার নাম হলো বিশির। কি নাম? বিশির নামক এক মুসলমান, এক ইহুদির সঙ্গে তার দ্বন্দ্ব লেগেছে। বিশির মুসলমান এবং ইহুদি, এদের দুজনের যখন পরস্পরে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয়েছে, এরা দুজন বিচার নেওয়ার জন্য, ইহুদি সে প্রস্তাব করলো, চলো আমাদের এই সমস্যা নিরসনের জন্য আমরা মুহাম্মদ রাসূলের কাছে যাই। ইহুদি কি প্রস্তাব দিল? আমাদের মাঝে বিদ্যমান এই সমস্যার সমাধানের জন্য আমরা রাসূলের কাছে যাই। আর বিশির নামক এই মুসলমান, সে মুহাম্মাদের কাছে যেতে রাজি নয়। সে বলেছে যে না, ইহুদিদের একজন সর্দার আছে কাব বিন আশরাফ, আমি তার কাছে যাব। কারণ বিশির নামক এই মুসলমান, সে ভালো করেই জানতো যে বিষয় নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব, এর হকদার মূলত ইহুদি। আর ইহুদি এবং এই বিশির মুসলমানেরা দুজন খুব ভালো করেই জানে মুহাম্মাদের কাছে গেলে ন্যায্য বিচার হবে। কিন্তু তারপরও এই মুসলমান মুহাম্মাদের কাছে যেতে চায় না। কেন? কারণ সে সঠিক বিচার হলে ওই বস্তুটা পাবে না, ওই বস্তুর হকদার হলে ইহুদি পাবে। এক পর্যায়ে দুজনের মাঝে ইখতিলাফ হতে হতে দুজন বিচার নিয়ে চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কাছ থেকে এই সমস্যাটি শোনার পরে তাহকিক করে, তদন্ত করে নবীজি সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই বস্তুর হকদার ইহুদি, মুসলমান নয়। নবীজির দরবার থেকে আসার পরে এই মুসলমান সন্তুষ্ট নয়। মুসলমান ইহুদিকে বলে, চলো আমরা ওমরের কাছে যাই, মুহাম্মাদের সন্তুষ্ট মুহাম্মাদের বিচার আমাদের পছন্দ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ না হওয়ার কারণে হযরত ওমরের কাছে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন দুজন এসেছে, দুজনের কাছ থেকে কি সমস্যা শ্রবণ করেছে। ইহুদি খুলে বলে দিয়েছে যে ওমর, আমরা এই বিচার নিয়ে মুহাম্মাদের কাছে আগে গিয়েছিলাম, তিনি এই বিচারের সমাধান দিয়েছিল আমার দিকে, ইহুদির পক্ষে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানকে জিজ্ঞাসা করলো যে ইহুদি যা বলছে তা কি সত্য? বলছে হ্যাঁ সত্য, আগে মুহাম্মাদের কাছে গিয়েছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে এসে ঘরে গিয়ে তার তলোয়ার নিয়ে বের হলেন। তলোয়ারকে কোষমুক্ত করলেন। খোপ, তার যে প্যাকেট ছিল, তলোয়ারের খোপ থেকে তাকে বাহির করে মুসলমানকে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিলেন।
বললেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে সন্তুষ্ট নয়, তার বিচার এটা ছাড়া অন্য কোনো বিকল্প বিচার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে মানে না, তার একটাই ফয়সালা, সেটা হলো তলোয়ারের মাধ্যমে। কিসের মাধ্যমে? তলোয়ারের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মুসলমানের কল্লা কেটে ফেললেন, তাকে হত্যা করা হলো, তখন এই বিশির নামক মুসলমানের যারা উত্তরাধিকারী আছে, বংশবুনিয়াদ, তার বংশধররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ভাই বিশির, সে তো মুসলমান ছিল, আপনার কাছে একটা বিচার নিয়েছে, এই বিচারটা হয়তো তার পছন্দ হয়নি, ওমরের কাছে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু অপরাধে, যে মুহাম্মাদের বিচার তার পছন্দ হয় নাই, এই অপরাধে তাকে হত্যা করেছে, এটা কি ইসলামে জায়েজ আছে যে এতটুকু অপরাধে কাউকে হত্যা করা যাবে? এটা তো ইসলামে নাই। আছে নাকি যে একজনের বিচার পছন্দ হয় নাই, আমার কাছে এসেছে, বিচার পছন্দ হলো না কেন, আমি তাকে হত্যা করব? এটা তো শরীয়তে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় পেরেশানিতে পড়ে গেলেন। কথা তো ঠিকই বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু অপরাধী, তাকে কেন হত্যা করলো? এই পেরেশানির মধ্যে আছে, কি করা যায়? এখন কোন মুসলমান যদি অপর মুসলমানকে হত্যা করে, তাহলে এর বদলে তাকে কি করতে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন। এক পর্যায়ে তার মুখ থেকে বের হলো, নবীজির মুখ থেকে, যে মা কুনতু আযুন্নু আন্না উমারা ইয়াজতারিউ আলা রাজুল কতলি রাজুলিন মুমিন। যে আমি কখনোই ধারণা করি নাই যে ওমর একটা মুমিন ব্যক্তিকে হত্যা করার মতো দুঃসাহস করবে। নবীজি কি বললেন? আমি কখনোই ধারণা করি নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার মতো দুঃসাহস দেখাবে, এটা আমি কখনো কল্পনা করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চিন্তা করছে যে আমি নিজেই তো ওমরের ইসলাম গ্রহণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব কিংবা ওমর বিন হিশাম আবু জাহেলের মাধ্যমে আপনি ইসলামকে ইজ্জত দান করুন। আমি তো দোয়া করেছিলাম, আমার দোয়া করার কারণেই তো এই ওমর ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এক পর্যায়ে এরকম ঘটনা ঘটাবে তা তো কখনো পরিকল্পনা ছিল না, আমি করি নাই। এরকম টেনশন পেরেশানিতে থাকা অবস্থায় নবীজি কি ফয়সালা দিবেন, তিনি দ্বিধায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, কোশ্চিন কালেও নয়, আপনার রবের শপথ, ওই সকল ব্যক্তিরা কখনোই মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে বিদ্যমান সমস্যার নিরসনের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদকে বিচারক না মানবে, ততক্ষণ পর্যন্ত এরা কোশ্চিন কালেও মুমিন থাকতে পারে না। সে যেহেতু মুসলমান, মুমিনের দাবি করতেছে যে এই লোকটা মুসলমান ছিল, হ্যাঁ মুসলমান ছিল, মেনে নিলাম, সে কিন্তু মুনাফিক ছিল। কি ছিল? তাকে যদি মুসলমান মেনে নেওয়া হয়, তারপরেও নবীজি যখন কোন একটা সমস্যার বিচার ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা দেওয়ার পরে যখন সে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে তো মুমিনই রইল না। আর যে ব্যক্তি মুমিন থাকে না, নবীজির বিচার কার্যকে মানে না, নবীজির আনুগত্যতা করে না, ঈমান থেকে যখন সে ব্যক্তি সরে যায়, মুরতাদ হয়ে যায়, তার একটা মাত্রই শাস্তি, তলোয়ার দিয়ে তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দেওয়া। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক কাজ করেছেন। কি করেছেন? সঠিক কাজ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
حرجا مما قضيت ويسلموا تسليما। শুধুমাত্র হে নবী আপনাকে বিচারক মানলেই হবে না, বরঞ্চ আপনার বিচার কার্যের ফয়সালা আসার পরে ওই ফয়সালা সম্পর্কে যদি সামান্য পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় তার অন্তরে, তাহলে সে ব্যক্তি মুমিন থাকতে পারে না। তাহলে কখন সে মুমিন হবে? ওই সময় মুমিন হবে যখন আপনাকে বাস্তবিক বিচারক মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এবং তাদের অন্তরে সামান্য পরিমাণ দ্বিধা সৃষ্টি হবে না, বরং এটা তাদের মনে এই দৃঢ় বিশ্বাস তৈরি হবে যে মুহাম্মদ যে ফয়সালা করেছেন এটাই সত্য। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা আপনাকে কোন রকম শর্ত ছাড়াই আপনাকে, আপনার কথাকে, আপনার আদেশকে তারা মেনে নেবে। যদি এরকম হয় তাহলে সে মুমিন। কিন্তু এই বিশির নামক এই ব্যক্তিকে ওমর যে হত্যা করলো, সে তো মুমিনের কোনো কাতারে পড়ে না, কাতারে পড়ে। সুতরাং এরকম মুনাফিক, এরকম মুরতাদকে তার যে আসল শাস্তি, উপযুক্ত শাস্তি, সেই শাস্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিয়েছে। আপনাদের সামনে এই আয়াতটি কেন আপনাদেরকে বলা হলো? এই জন্য বললাম, আমরা সকলেই মুমিনের দাবি করি, আমরা সকলে মুসলমানের দাবি করি, আমরা সকলে ইসলামী শরীয়তকে পছন্দ করি, মেনে নিয়েছি। কিন্তু কেমন মেনে নেওয়া? আমাদের মেনে নেওয়া যদি সেই বিশির নামক মুনাফিকের মতো হয়, নামে মুসলমান বলি, ইসলামী শরীয়তকে পছন্দ করি না, নামে মুসলমান বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে ভিন্ন জাতি, ভিন্ন গোত্র থেকে মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সকল নীতিমালা প্রয়োগ করেছেন, এগুলোকে মানি না, তাহলে আমি কি মুমিন থাকবো? আমি তো কোশ্চিনকালে ঈমানের কাতারে থাকতে পারবো না। এজন্যই মূলত আপনাদের সামনে এই আয়াত দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এই আয়াতের মাধ্যমে যেমনই ভাবে আমার নবীর উলুবে মারতাবাত এবং আজমত, তার উচ্চ মর্যাদা এবং সম্মান প্রকাশ পেয়েছে, ঠিক তেমনি ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন, সেই কথার প্রমাণ হয় এই আয়াতের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম, নিষ্পাপ, যার কোনো পাপ নাই, যিনি কখনো স্বজনপ্রীতি করতেন না। বরং তিনি এমনও বলেছেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তাহলে তার হাতটাও আমি কেটে দিতাম। যিনি এরকম ইনসাফ, এরকম ইনসাফগার একজন বিচারক, এরকম একজন স্বজনপ্রীতি মুক্ত একজন নবী, এর পাশাপাশি তিনি রহমাতুল লিল আলামিন। তিনি শুধু বিচারই করে যাবেন, মানুষের প্রতি দয়া করবেন না, এমনও নয়। তিনি আমাদের সকলের জন্য একজন মেহেরবান পিতার মতো। আমাদের নবী আমাদের নৈতিকতার পিতা, আমাদের মুশফিক বাপ, মেহেরবান পিতা। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যখন উম্মত বলে দাবি করব, সুতরাং আমার নবীর শরীয়ত আমাকে মনে প্রাণে মেনে নিতে হবে। ঠিক আছে না? আমার এই বয়ানটি মূলত শুরু করেছিলাম ওসমান হাদির হত্যার পর থেকে। কোত্থেকে? ওসমান হাদির হত্যার পর থেকে আমি এই বয়ান শুরু করেছিলাম যে কিভাবে একটা রাষ্ট্রের মধ্যে একটা মানুষ খুন হয়, কিভাবে একটি শান্তিপূর্ণ মানুষ, শান্তিকামী মানুষ রাষ্ট্রের মধ্যে বিচরণ করা অবস্থায় তাকে যে কোনো মানুষ হত্যা করতে পারে, তার বিচার হয় না। সেখান থেকে আমার এই বয়ান শুরু হয়েছিল। এখন আপনাদের সামনে বলতে চাই, আমি যেহেতু আমার মূল দাবি পেশ করে ফেলেছি, কিভাবে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে এবং রাষ্ট্র ভিন্ন জাতি, ভিন্ন দেশ থেকে নিরাপদে থাকতে পারে, এই আলোচনা সমাপ্ত করেছি। এখন আমার একটাই দাবি, সেটা হলো কিসাস প্রতিষ্ঠিত হোক। কি প্রতিষ্ঠিত হোক? কিসাস প্রতিষ্ঠিত হোক। আমি কাউকে খুন করব তো আমাকে খুন করা হবে। আমি কারো হাত ভেঙে দেব, হাত কেটে দেব তো আমার হাত কেটে ফেলা হবে। আমি যদি কারো চোখ উপড়ে ফেলি, আমার চোখ উপড়ে ফেলা হবে।
আমি যদি কাহারও একটা কান কেটে দেই আমারও কান কাটা হবে। এটার নাম কিসাস, মানে বরাবর। আমি যা করব এর প্রতিশোধ সেভাবেই নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে মুমিনগণ, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। কোন জিনিসকে ফরজ করা হলো? কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। আমরা আর কয়েকদিন পরে শুনতে পাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সকলেই পুরো রমজান মাস রোজা রাখার জন্য তৈরি গ্রহণ করব। কিন্তু আমার উপর যে কিসাস ফরজ করা হয়েছে এটা পালন করতে মন চায় না। অথচ এটার মধ্যে একটা ফায়দা আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার বুদ্ধিমান ব্যক্তিরা, হে দুনিয়ার বড় বড় বুদ্ধিজীবীরা, শুনে নাও, কিসাস যদি প্রতিষ্ঠা করো, এই কিসাসের মধ্যে নিহিত রয়েছে তোমাদের জীবন। আজকে কিসাস প্রতিষ্ঠিত হোক, আমাদের একটা জানের ক্ষতি হবে না, একটা জান বিসর্জন হবে না ইনশাআল্লাহ। কিসাস প্রতিষ্ঠা করতে হবে। দেখুন, একটা উসমান হাদিকে খুন করা হলো, তার কিন্তু কিসাস নেওয়া হলো না। যে তাকে খুন করেছে, হত্যা করেছে, তার শাস্তি কি পরিমাণ? সে কেমন জানি সারা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। সে চিরজীবন জাহান্নামে থাকবে। তার উপরে আল্লাহর লানত আছে, তার উপরে আল্লাহর ক্রোধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তার জন্য জাহান্নামে রাখছে। যে ব্যক্তি একটা ব্যক্তিকে খুন করে, তার জন্য এই শাস্তি। পক্ষান্তরে অপর দিকে আসে, যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে কখনোই তোমরা মৃত বলো না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জান চলে যায়। উসমান হাদি কি আল্লাহর রাস্তায় জান চলে গেছে? এটাও একটা শহীদ, এটাও একটা কি শহীদ, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়। যে ব্যক্তি আগুনে পড়ে দগ্ধ হয়ে মারা যায়, যে ব্যক্তির উপরে ঘর বাড়ি ধসে পড়ে মারা যায়, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, যে মহিলা তার সন্তান প্রসব করতে মারা যায়, এগুলো সবগুলো শহীদের কাতারে। এই ব্যক্তি কোনো অন্যায় ছাড়া, যেহেতু এই ব্যক্তি কাউকে খুন করে নাই, এরকম অপরাধ ছাড়া যেহেতু তাকে নিরপরাধ ছিল, এই জন্য সেই ব্যক্তিকে খুন করার কারণে উসমান হাদি শহীদ হয়ে যাবে। উসমান হাদি শহীদ হয়ে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ বলেন, একে মৃত বলো না, এ মৃত নয়, এ জীবিত, কিন্তু তোমরা বুঝো না, তোমরা বুঝো না। আপনাদেরকে একটা ঘটনা হলে বুঝাতে পারবো, আপনারা সময় দেবেন? একটি ঘটনা, আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ের একটি ঘটনা। বাংলাদেশ থেকে তখন অনেক ওলামায়ে কেরাম আফগানিস্তান জিহাদে চলে যেতেন। জানেন না আপনারা? আফগানিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশ থেকে আগে মুজাহিদ নেওয়া হতো। বাংলাদেশের কয়েকজন আলেম, তারা পাকিস্তান লেখাপড়া করেছেন। লেখাপড়া শেষ করে তারা ভেবেছিল যে বাংলাদেশে এসেছি, আবার তো পাকিস্তানে যেতে মন চাইতেছি, একটু পাকিস্তান থেকে ঘুরে আসি। তো পাকিস্তানে ঘুরতে গিয়ে হঠাৎ করে তাদের ব্রেনে আসছে, পাকিস্তানে যেহেতু এসেছি, তাহলে আফগানিস্তান বর্ডার থেকে ঘুরে আসি, আফগানিস্তানের বর্ডার থেকেও ঘুরে আসি। এই মনে করে বাংলাদেশের দুইজন আলেম তারা আফগানিস্তানের বর্ডারের দিকে গিয়েছে। সেখানে যাওয়ার পরে ভাবলো, আর কত দূর যাবো, যুদ্ধ চলমান, সুতরাং বেশি দূর আগানো আমাদের জন্য সঠিক হবে না। এই জন্য তারা পাশে একটা চার দোকানদার, একটা চার দোকান আছে, সেখানে বসেছে। চার দোকানদারের দিকে লক্ষ্য করে বলে, ভাই, আপনার মাথায় যেহেতু টুপি আছে আর মুখে যেহেতু দাড়ি আছে, তাহলে আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে, আপনি মুসলমান না? বলছে, হ্যাঁ আমি মুসলমান। নাম কি আপনার?
আমার নাম আবু নাঈম। কি নাম? আমার নাম আবু নাঈম। তো তাকে বাংলাদেশি উলামায়ে কেরাম বললেন, ভাই আপনি যেহেতু আফগানিস্তান বর্ডারে আছেন, অনেক যুদ্ধ আপনার সামনে হয়েছে, সুতরাং এমন একটা যুদ্ধের কাহিনী আমাদেরকে শোনান যার দ্বারা আমরা জিহাদের জন্য প্রস্তুত হতে পারি, আমাদের ঈমানটা আরো উজ্জীবিত হয়, ঈমানটা যেন আরো উজ্জীবিত হয়। তখন আবু নাঈম এই কথা শুনে সাথে সাথে কান্না আরম্ভ করলেন। উলামায়ে কেরাম তাকে বলেন, ভাই এভাবে কান্না করছো কেন? বললেন, আপনারা আমাকে যে ঘটনা শোনাতে বললেন তখনই আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, যার কারণে আমি কান্না করছি। এই ঘটনাটা এত হৃদয় বিদারক যে আমি কোনোদিন এই ঘটনাটা ভুলতে পারবো না। কি সেই ঘটনা? বলে, আমাদের সামনে মহল্লাতে একজন বিধবা মহিলা ছিলেন, যার স্বামী ছিল না, কিন্তু ছেলে ছিল তিনটা। কয়টা ছেলে? তিনটা ছেলে। বড় ছেলের বয়স হলো 22 বছর, মেজো ছেলের বয়স হলো 16-17 হবে, আর ছোট ছেলের বয়স হলো 13 বছর বয়স। কয় বছর? 13 বছর বয়স। এই মা যেহেতু খুব দিনদার পরহেজগার ছিলেন, তার বড় ছেলেকে জিহাদের জন্য আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছে। বড় ছেলে জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার লাশটা পর্যন্ত ফেরত আসে নাই। এরপরে তার ছোট ছেলেকেও জিহাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ছোট ছেলে বয়স 16 থেকে 17 বছর হবে। মেজো ছেলে যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়েছিল, তার পুরা শরীরটা টুকরা টুকরা হয়ে কলার পাতা দিয়া পেঁচায়া মায়ের কাছে তার লাশটা হাজির করা হয়েছিল। কলার পাতা দিয়া পেঁচায়ে তার মায়ের কাছে লাশটা আনা ছিল। তার মা এই লাশটা দেখে চিৎকার করে করে কান্না করতেছিল, এত জোরে চিৎকার করে কান্না করতেছিল। 12-13 বছরের জুবায়ের নামক সন্তানটি মাকে বলল, মা তুমি তো নিজেই বলতে আল্লাহর রাস্তায় শহীদ হলে তার জন্য কাঁদতে হয় না, তুমি কেন কাঁদতেছো? আল্লাহর রাস্তায় শহীদ হলে তো কাঁদতে হয় না, তুমি এভাবেই এত জোরে কান্না করতেছো যে? তখন মায়ের মন তো ছেলেকে বুঝ দেওয়ার জন্য বলেছে যে, বাবা আমি তো কান্না করতেছি এজন্য যে আমার বাড়িতে আল্লাহর জান্নাতের মেহমান এসেছে, আমি মানুষের বাসায় কাজ করে করে খাই, তাকে কাফন দেব কোন টাকা দিয়ে, দাফন করব কিভাবে, আমার কাছে কোনো উপায় নাই। আল্লাহর জান্নাতের মেহমান এসেছে, তাকে আমি কিভাবে আপ্যায়ন করব? এই আপ্যায়ন করার মতো আমার কোনো টাকা পয়সা নেই, আমি তো মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। এক পর্যায়ে মা তার গলা থেকে একটা স্বর্ণের চেন টান মারে ছেলের হাতে দিয়ে বলল, বাবা তোমার বাবা এই চেনটা আমাকে বাসর রাতে দান করেছিল, যত কষ্টই হয়েছে এই চেনটা আমি বিক্রি করি নাই, তোমার বাবার এই স্মৃতি নিয়ে আমি আজ পর্যন্ত বেঁচে আছি, অন্য কাহার সাথে বিবাহ বসি নাই, এই চেনটাকে স্মৃতি করে নিয়ে আমি বসে আছি। এখন তুমি আল্লাহর এই জান্নাতের মেহমানকে বিদায় দেওয়ার জন্য চেনটা বাজারে গিয়া বিক্রি করে কাফন দাফনের ব্যবস্থা করো। 13 বছরের এই জুবায়ের মায়ের চেনটা হাতে করে নিয়ে বাজারের দিকে ছুটলেন। স্বর্ণকারের দোকানে বিক্রি করার পর কাফন কেনার জন্য কাপড়ের দোকানে যাচ্ছে। কাপড়ের দোকানে যাওয়ার সময় হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে। মেজো ভাই তাকে বলতেছে, জুবায়ের এই টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে টাকা নষ্ট করো না, বরং এই টাকা দিয়ে অস্ত্র কিনে জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদ এখনো শেষ হয় নাই। জুবায়ের থমকে দাঁড়ালো যে কোত্থেকে আওয়াজ আসে, এ তো মেজো ভাইয়ের কণ্ঠ। এরপরে আরেকটু সামনে অগ্রসর হয়, আবার মেজো ভাইয়ের আওয়াজ পায়, জুবায়ের এই টাকা নষ্ট করো না, এখন আফগানিস্তানের জিহাদ শেষ হয় নাই, এই টাকা নিয়ে তুমি জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। এরকম 2-3 বার আওয়াজ শোনার পরে জুবায়ের কি করলো, 13 বছরের ছেলে, সে তখন পাকিস্তানের পাহাড়ি এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতে পিস্তল বিক্রি হইতো, সে জিহাদের জন্য একটা অস্ত্র কিনে বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসতে আসতে জুবায়ের রাত হয়েছে। মা যখন দেখলো তার হাতে কাপড় নাই, কাফনে কাপড়, বরং পিস্তল নিয়ে এসেছে, মা বলল, বাবা
তুমি কেন পিস্তল নিয়ে এসেছো? এমনি আমার এলাকার মানুষ আমাকে জঙ্গির মা বলে, তালেবানের মা বলে। আমাকে তুমি যে তোমার হাতে যদি পিস্তল দেখতে পাই, তাহলে এলাকা থেকে আমাকে তো তাড়াইয়া দিবে, আমি কোথায় যাব? তুমি যে পিস্তলটা নিয়ে আসলা, এই কথা যদি এলাকার মানুষ জানে, এমনি আমাকে জঙ্গির মা বলে, তালেবানের মা বলে। এখন তোমার হাতে এই অস্ত্র দেখলে আমাকে তো এই এলাকায় থাকতে দিবে না। মা কান্না শুরু করেছে। তখন ছেলে মায়ের কাছে এই কথা খুলে বলে যে আমার মেজো ভাই আমাকে জিহাদের প্রস্তুতি নিতে বলেছে, সেজন্য কিনে এনেছি। রাত্রে ঘুমাইলো মায়ের সাথে। রাতের মাঝখানে হঠাৎ করে মেজো ভাই বলে যে কি খবর, তুমি কেমন জিহাদে যাও না এখনো? তুমি এখন এই জিহাদে যাও। ছেলে ঝাঁপ লাফ দিয়ে উঠে মাকে বলে, মা কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? না, আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন বলে, আমি তো শুনতে পাচ্ছি মেজো ভাই আমাকে জিহাদের ময়দানে ডাকতেছে। সুতরাং মা, আমি আর থাকতে পারবো না, আমি এখনই এই জিহাদের ময়দানে চলে গেলাম। রাতের মাঝখানে 13 বছরের এই ছোট্ট কিশোর, একটা যুবক, ছোট্ট ছেলে, এই জুবায়ের রাতের মাঝখানে আফগানিস্তান চলে গেল। সেখানে গিয়ে যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে জুবায়ের লাশটা যখন বাড়িতে আনা হলো, 4 দোকানদার আবু নাঈম বলে, শত শত মানুষ সাক্ষী আছে, জিহাদ করতে করতে যেহেতু সে মারা গিয়েছে, তার হাতের মধ্যে অস্ত্রটা ছিল। অস্ত্রটা এমন ভাবে সে ধরে আছে, শত শত মানুষ টানে চেষ্টা করেও তার হাত থেকে অস্ত্রটা খুলতে পারতেছে না। বহু মানুষ চেষ্টা করছে তার হাত থেকে অস্ত্রটা নেওয়ার জন্য, তার হাতের চামড়া, হাত খুলে যাবে, কিন্তু অস্ত্র ছাড়তেছে না। তার মানে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়, তারা কি মরে? যখন কোন মানুষ তার হাত থেকে অস্ত্র খুলতে পারে না, তখন জুবায়েরের মাকে ডাকা হলো, মা আপনি আসেন, হতে পারে আপনার হাতে অস্ত্রটা ফেরত দিবে, যেহেতু আপনার স্বর্ণ বেচা টাকা দিয়ে অস্ত্র কিনা, হতে পারে এই আমানত আপনার কাছে দিবে, আপনি একটু চেষ্টা করেন। জুবায়েরের মা এসে বলে, বাবা তুমি আমার স্বর্ণ বিক্রি করা টাকা দিয়ে অস্ত্র কিনেছো, অস্ত্রটা আমাকে ফেরত দাও। তার মাকে অস্ত্র দেয় না। বহু টানাটানি করার পর অস্ত্র নিতে পারে না। এক পর্যায়ে জিহাদের কমান্ডারকে ডাকা হলো। জিহাদের কমান্ডার আসলো। আসার পরে শত শত মানুষ সাক্ষী, এসে বলে, জুবায়ের তুমি আমাদের সেক্টরে জিহাদ করেছো, জিহাদ এখনো শেষ হয় নাই, তুমি এখন অস্ত্রটা আমাদের কাছে জমা দাও। এই কথা বলে যখন তাকে আদেশ করেছে, জুবায়ের সাদা কাফনের ভিতর থেকে হাত বাহির করে অস্ত্রটা জমা দিয়েছে। এই ঘটনা আপনাদেরকে কেন বললাম? যে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়, তারা মরে না, তারা জীবিত থাকে, তোমরা বুঝো না। এই ছেলেটি, উসমান হাদির কথা বলতেছি, এই ছেলেটি যখন ভোট চাইতে যায়, মানুষ তার শরীরে ময়লা পানি ফেলে, শুনছেন না? তুমি ভোট না দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের অবস্থাটা দেখেছে, সেই দেশের মধ্যে কি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মনের কাঙ্ক্ষিত বাসনা, শহীদ হওয়ার বাসনা ছিল, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছে দিয়েছে। এর পাশাপাশি তুমি একজন ময়লা ফেলালে কি হবে? বাংলার লক্ষ কোটি জনতা তাকে ভোট দিয়ে ফেলেছে। এই বাংলাদেশের লক্ষ কোটি জনতা তাকে ভোট দিয়ে ফেলেছে। আমি আজকে এতদিন পরে এই কথা কেন বললাম? উসমান হাদির হত্যার পর থেকে নিয়ে আমি এ পর্যন্ত বয়ানটা শুরু করেছিলাম। আজকে এসে বয়ানটি শেষ হলো, তাও পরিপূর্ণ শেষ হয়নি। তো যাই হোক, আমার এই মেসেজ, আমার কথা, আমার মনের ব্যথা আপনারা বুঝতে পেরেছেন তো? জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধানগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।